KTV Originals। কলকাতা টিভির ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ চলছে সেঞ্চুরিয়ানে এবং প্রথম টেস্ট ম্যাচের প্রথম সেশন শেষ হয়েছে। এই মুহূর্তে স্কোর ভারতের স্কোর হচ্ছে 91, 3 উইকেটের বিনিময়ে। প্রথম ঘন্টা কিন্তু দক্ষিণ আফ্রিকান বোলাররা দুর্ধর্ষ বোলিং করেছে এবং এই যে 3টি উইকেট বললাম, এটা 5টি উইকেটে হতে পারতো। দুটি সহজ ক্যাচ, একটি বিরাট কোহলির এবং একটা শ্রেয়াস আইয়ারের ক্যাচ কিন্তু মিস করে দক্ষিণ আফ্রিকান ফিল্ডার। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম। স্বাগত। কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমে বলি যে সাউথ আফ্রিকার এত খারাপ ফিল্ডিং কখনো দেখিনি। এটা যে জন্টি রোডসের দেশ, সাউথ আফ্রিকার ফিল্ডিং থেকে বোঝা যাচ্ছিল না। যে দুটো ক্যাচ করেছে, একটা বিরাট কোহলি, পরেরটা আগে শ্রেয়াস আইয়ারের ব্যাকওয়ার্ড পয়েন্টে হাতে ক্যাচ। মার্কো জনসন কেন ওকে ওখানে পয়েন্টে ফিল্ডিং করানো হচ্ছে আমি জানি না। আমি কোনোদিন দেখিনি যে কোনো পেস বোলার যিনি তখন সেই স্পেলে বল করছেন সেরকম সময় তাকে পয়েন্টে রাখা হচ্ছে। এগুলো প্রাগৈতিহাসিক ক্রিকেটে হতো যে পয়েন্টে তিনি ক্যাচটা ফেললেন। এরপরে বিরাট কোহলির যে ক্যাচটা সেটাও সহজ, দুটো হাতে সহজ ক্যাচ। এই দুটো ক্যাচ পড়ে যাওয়ায় ভারত টস হারার জন্য ভারত যে অসুবিধার মধ্যে পড়েছিল সেটা অনেকটা নিউট্রালাইজ করতে পেরেছে। 91-3 একেবারেই খারাপ স্কোর নয়। ভারত এখন 250+ একটা স্কোরের দিকে তাকাতে পারে এবং এরকম উইকেটে যেখানে বল বাউন্স হচ্ছে, যেখানে বল সুইং করছে, যেখানে বল সিম করছে, সেখানে তোমার অনেকটা ভাগ্যের সহায়তা দরকার। সেই সহায়তাটা ভারত পেয়েছে, অন্তত ফার্স্ট সেশনে পেয়েছে। এবং যদি এটাকে আরো কোহলি এবং শ্রেয়াস আইয়ার যদি এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে ভালো। কারণ সাউথ আফ্রিকানরা বারবার চেষ্টা করেছেন যে বিভিন্নভাবে শর্ট করে, অফ স্টাম্পের বাইরে ক্রমাগত করে, অতর্কিত বাউন্স করে বিভিন্নভাবে ভারতীয় ব্যাটসম্যানদের বিব্রত করতে। কিন্তু বিরাট কোহলি যতক্ষণ ক্রিজে আছেন ততক্ষণ ভারতের একটা আশা থাকছেই। এবং আমি বলবো যে যারা কম বয়সীরা যারা ক্রিকেট দেখে, ক্রিকেট কোচিং ক্যাম্পে ক্রিকেট খেলে, বিরাট কোহলির আজকে ইনিংসটা দেখে শেখা উচিত যে যখন পরিস্থিতি আমার অনুকূলে নেই তখনও ক্যাওসের মধ্যে নিজেকে কিভাবে, নিজের ইগোটাকে সরিয়ে রেখে কিভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। এটা একটা বিরাট কোহলির কাছ থেকে বিরাট শিক্ষা। যে তাকে দেখে যতই অ্যারোগেন্ট মনে হোক না কেন, তাকে যতই মনে হোক না কেন যে তিনি নিজের ইচ্ছে মতো চলেন, খেয়াল সুন্দর নিজের বাদশা, মাঠে নেমে তিনি কিন্তু নিজের ইগোকে সাইড লাইনের বাইরে রেখে আসেন এবং তখন এমন একটা নম্রতা দেখায় যেটা ব্যাটসম্যানশিপের অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্গ। যে এমন একটা কন্ডিশন যেখানে আমার উপরের পরিবেশ কোনো দিন আসবে যেদিন পরিবেশের উপরে যেদিন আমি প্রভুত্ব করছি, সেই জায়গায় তিনি খুব ভালো ব্যাট করেছেন। যশস্বী জয়সওয়াল সাদা বলের ক্রিকেটে খেলে অভ্যস্ত, রান করেছিলেন। আমরা শুরুতেই তুমি আর আমি আলোচনা করছিলাম যে বলটা ড্রাইভ মারতে গেলেন কোথায় পেছনের পা, হাত এতটা সামনে, এগুলো তুমি ওয়ানডে ক্রিকেটে, টি-20 ক্রিকেটে করে পার পেয়ে যাবে যেখানে বলে মুভমেন্ট নেই। শেষ করতে এখানে মুভমেন্ট আছে। রোহিত শর্মা, তাকেও দেখে মনে হলো অনিশ্চিত। এখনো ভারত কোথাও যেন সেই ওপেনার, সেই 3 নম্বরের খোঁজ এইরকম কন্ডিশনের জন্য পায়নি। এই অ্যাটাকটাই হয়তো এই কম্বিনেশনে হয়তো অস্ট্রেলিয়ার মাঠে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যেখানে মাঠে গ্যালারি খুব নিচু, যেখানে অবিরত হাওয়া বয়, যেখানে বাউন্স আছে, যেখানে বৃষ্টির জন্য উইকেটটা শুকিয়ে আরো স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, সেখানে খেলাটা কিন্তু সত্যি চ্যালেঞ্জিং। আমি বলবো 91-3 যা পরিস্থিতি তৈরি হয়েছিল সে অনুপাতে যথেষ্ট ভালো স্কোর। একেবারে 91-3 এই মুহূর্তে লাঞ্চ হচ্ছে এবং অবশ্যই বিরাট কোহলি প্রথমে 4 রানে একটা ক্যাচ দিয়েছিলেন ঠিকই, তবে তারপর নিজের যে ব্যাটিংটা করলেন, যে অসাধারণ কিছু ফ্লিক অন সাইডে এবং অন ড্রাইভ, অফ ড্রাইভ, অসাধারণ ব্যাটিং এর প্রদর্শন দেখাচ্ছেন এক্ষেত্রে বিরাট কোহলি। শ্রেয়াস আইয়ার তার সঙ্গে পার্টিতে জয়েন করেছেন। শ্রেয়াস আইয়ারের ব্যাটিং নিয়ে কি বলবেন? দেখুন, শ্রেয়াস আইয়ারের ব্যাটিং নিয়ে এখন সবাই জেনে গেছে যে শ্রেয়াস আইয়ার শর্ট বলে ভয় পান এবং এটা বলার জন্য এখন আর কোনো সফটওয়্যার প্রফেশনালের দরকার নেই, কোনো ডেটার দরকার নেই, সারা পৃথিবী জেনে গেছে। আসার পর থেকেই তারা নানান শর্ট বল তাকে করা হচ্ছিল। কিন্তু তিনি এখন পর্যন্ত ওই একটা বাজে শট বাদ দিলেন মাথা নামিয়ে। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যে এই উইকেটে কি KL রাহুলকে আগে নামাতে পারতো না ভারতীয় টিম ম্যানেজমেন্ট, শ্রেয়াস আইয়ারকে পরে দেখে, কিন্তু তাকে যে আগে নামানো হয়েছে সে আস্থার প্রতি বাকি সময় কিন্তু সুবিচার করছেন। এবং এই পার্টনারশিপটা ভারত যদি আর কিন্তু টেনে নিয়ে যায় তাহলে খুব ভালো। কারণ এরপরে ব্যাটসম্যান বলতে অবশ্য শার্দুল ঠাকুর আছেন, অশ্বিন আছেন এবং অবশ্যই KL রাহুল আছেন। কিন্তু এই পার্টনারশিপে অন্তত বিরাট কোহলির থাকাটা ভীষণ জরুরি। যে তিনি পরিবেশ থেকে যে সুবিধাটা সাউথ আফ্রিকান পেসাররা তুলছিলেন সেটাকে অনেকটা সেটার সঙ্গে যোজার মতো। শুধু তো তোমার রান দিয়ে হয় না, বিরাট কোহলি ক্রিজে আছেন,
এটা মনস্তাত্ত্বিক দিক দিয়ে একটা বিরাট সুবিধে। এবং মনে রাখতে হবে সাউথ আফ্রিকাতে কোনো অ্যালান ডোনাল্ড নেই, কোনো ডেল স্টেন নেই যিনি বলতে পারেন যে তুমি বিরাট তো আমিও ডেল স্টেন, কি আমিও অ্যালান ডোনাল্ড, সেরকম কোনো বোলার নেই সাউথ আফ্রিকাতে। যারা আছেন ব্যাপারটা হয়তো ভালো, কিন্তু ওই অ্যাগ্রেশনটা নেই। কাজে আমার মনে হয় কোথাও বিরাট কোহলি যেন থাকেন, ভারতের কিন্তু একটা চান্স থাকবে, কারণ 275 এই উইকেটে ভালো হয় একেবারেই। এবং বিরাট কোহলি আর শ্রেয়াস আইয়ারের এই মুহূর্তে পার্টনারশিপ 67 রানের, এবং আমরা চাইবো অবশ্যই যে এটাকে আরো ক্যাপিটালাইজ হোক। এবং এরপরে কে এল রাহুল রয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন দলে রয়েছেন, এবং তারও কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর হতে পারে ব্যাট হাতে। এই দেখা যাক রবিচন্দ্রন অশ্বিনের খেলাটাও বেশ কিন্তু আশ্চর্যের, যে জাডেজা স্টিফ নেক মানে হচ্ছে যে কলকাতায় এপ্রিল মাসে বরফ পড়ছে, এরকম একটা অদ্ভুত ব্যাপার। জাডেজা স্টিফ নেকের জন্য আজ পর্যন্ত কেউ কখনো জাডেজার ইনজুরির জন্য সুযোগ পেয়েছেন বলে কেউ জানে না, কারণ জাডেজা এরকম একটা সুপ্রিমলি ফিট একটা মানুষ। তো অশ্বিন একটা সুযোগ পেয়েছেন, দেখা যায় কি করে। একেবারে অশ্বিন এক্সপিরিয়েন্স বোলার, বহু বছর ধরে খেলছেন, এবং অবশ্যই রবিচন্দ্রন অশ্বিনকে হয়তো প্রয়োজন এই সেঞ্চুরিয়ানে। এবং সেঞ্চুরিয়ানে সমস্ত আপডেট নিয়ে তো ফিরবই, তবে জানিয়ে রাখি সেঞ্চুরিয়ানে কিন্তু বিরাট কোহলি হতাশ করেন না। বিরাট কোহলি এই মুহূর্তে ব্যাটিং করছেন, এবং শ্রেয়াস আইয়ার তার সঙ্গে পার্টিতে জয়েন করেছেন। 91 উইকেটের বিনিময়ে ভারতের স্কোর লাঞ্চের আগে অবধি। এবং সব আপডেট লাঞ্চের পরেও টিভির সময় কি আপডেট হবে, এবং সঙ্গে অ্যানালিসিস তোমরা থাকবে। আজ এখন এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের চোখ রাখুন এবং চোখ অবশ্যই